আম্মু, আম্মু, এই আম্মু, কোথায় তুমি? আম্মু কিচেন থেকেই বলে ওঠে। এমন সারার মতো চেঁচামেচি করছিস কেন? হুম। আমি মনে মনে, কি? আমি ষাঁড়ের মতো চেঁচামেচি করছি? না, যা ইচ্ছা বলুন, এখন কিছু বলবো না। এরপর আমি কিচেনে গিয়ে আম্মুকে বললাম, আম্মু, তোমার সাথে একটা কথা ছিল আমার। বল, কি বলবি? আমার কান খোলা আছে। আম্মু, আমি বিয়ে করতে চাই, তাও আগামী 7 দিনের মধ্যে। আম্মু আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আম্মুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি আবার বললাম, এমন করে তাকিয়ে আছো কেন তুমি? তুমি আর আব্বু তো বিয়ে কর বিয়ে কর বলে পাগল করে দিচ্ছিলে। সত্যি তুই বিয়ে করতে রাজি? হুম, রাজি আম্মু, তবে আগামী 7 দিনের মধ্যেই। ঠিক আছে, তোর অফিস থেকে আসলে আমরা মেয়ে দেখতে যাব। আম্মু, তুমি আর আব্বু যাও, মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো। তুই মেয়েকে দেখবি না? আমার দেখতে হবে না আম্মু, তুমি আর আব্বু গেলেই হবে। বলেই আমি নিজের রুমে চলে যাই। চলুন পরিচিত হয়ে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক আবির শেখ, শেখ গ্রুপ অফ কোম্পানির মালিক জুলহাস শেখের একমাত্র সন্তান। কিছুদিন আগে এমবিএ শেষ করেছে। আর আবিরের আম্মু রীতা শেখ একজন গৃহিণী। গল্পের সাথে থাকুন, বাকিটা জানতে পারবেন। আমি রুমে বসে মোবাইল টিপছি, এর মধ্যেই আরাপ কল করে। আমি কল রিসিভ করে বলি, কিরে হারামি, এখন ফোন দিলি যে? শুনলাম তোরা সানজিদার নাকি ব্রেকআপ হয়ে গেছে। ঠিকই শুনেছিস, শালি সারাদিন এত প্যারা দেয়, কি বলবো তোকে মামা। আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাকি প্যারার সাথে করি বুঝতে পারি না। আন্টি একটু আগে কল করে বলল তুই নাকি বিয়ে করছিস, তাও আবার 7 দিনের মধ্যে। এটা আমার এক্সকে দেওয়ার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। আচ্ছা তুই কোথায় সেটা বল, আমি আসছি, তারপর বলছি সবটা। আমাদের আড্ডায় চলে আয়। কল কেটে আম্মুকে বলে চলে যাই আড্ডায়। আরাব বসে আছে, আমি কাছে যেতেই বলে, কিরে এসেছি, এবার বল কি হয়েছে। আচ্ছা শোন বলছি। আমি সকালে ঘুমিয়েছিলাম, সানজিদা কল করে বলল দেখা করতে যেতে 9টার মধ্যে। কল কেটে মোবাইলে সময় দেখি 8টা 20 বাজে। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে চলে গেলাম দেখা করতে। 5 মিনিট লেট হয়েছে, তাতেই ফ্ল্যাশব্যাক। সরি জান, 5 মিনিট লেট হয়ে গেল। তোর সারা জীবনই লেট হবে। তোর সাথে প্রেম করে আমার জীবনটাই শেষ। তোকে সময় মতো আসতে বললি তুই কখনো আসিস না। যা করতে না বলি তাই করিস। তুই আমাকে ভালোই বাসিস না। আর কি বলছো? আমি তো তোমার সব কথাই শুনি। কতটা শুনিস আমার কথা দেখলাম তো। 5 মিনিট লেট হয়েছে তো কি হয়েছে? তুমি যা তা তাই বলে যাচ্ছ, এত প্যারা ভালো লাগে না। কি? আমি প্যারা তোর কাছে? ঠিক আছে যা, থাকতে হবে না তোর এই প্যারার কাছে। ব্রেকআপ। ব্রেকআপ যা। আমিও আর নিতে পারছি না তোর এই প্যারাগুলো। আরে আমি বলে তোকে এতদিন সহ্য করেছি, অন্য কোনো মেয়ে হলে কবে তোর পাছে লাথি মেরে চলে যেত। তোকে সহ্য করার মতো ছেলে এই পৃথিবীতে নেই। তোর মতো প্যারা আমি বলে এতদিন সহ্য করে গেছি। আচ্ছা তাই না? কান খুলে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোর চেয়ে ভালো আর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে দেখিয়ে দেব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি আগামী 7 দিনের মধ্যে তোর চেয়ে 1000 গুণ ভালো আর ভদ্র মেয়েকে বিয়ে করে তোকে দেখিয়ে দেব। তোকে কোন মেয়ে বিয়ে করে নিজের লাইফ নষ্ট করবে? আমার সেই বেচারির জন্য মায়া হচ্ছে। আমার দুঃখ হচ্ছে কার যেন কপালটা পড়বে তোর মতো প্যারার সাথে বিয়ে হলে। যা ভাগ শালা এখান থেকে। আমারও আর ইচ্ছে নেই শালি তোর সামনে থাকার। বলেই সেখান থেকে বাসায় চলে আসি। বর্তমান আমার কথা শুনে আরব দাঁত কেলিয়ে হাসছে। আমি ওর মাথায় থাপ্পড় মেরে বললাম, এই শালা তোর মজা লাগছে? না মামা, শেষমেশ কিনা গার্লফ্রেন্ড বলে শালা আর বয়ফ্রেন্ড বলে শালি। আরে বাদ দে তো এসব, সিগারেট আছে? বলতেই আরব একটা সিগারেট হাতে দিতেই খেতে শুরু করি। আরও কিছু সময় দুই বন্ধু আড্ডা দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় আসতে আম্মু বলে, আবির মেয়ে দেখে এসেছি, খুব সুন্দর, একেবারে পুরি লাহান। তুই যদি চাস তো দেখতে পারোস। না আম্মু, তোমাদের যখন পছন্দ হয়েছে আর কোনো কথা নেই। তা কবে বিয়ে ঠিক করলে? আগামী পরশু। ঠিক আছে বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা বলতে থাকি, শালি পেয়ারা, আমি তো আমার চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছি, এবার তোর কি হবে?
তোকে কেউ বিয়েই করবে না। আহা, 2 দিন পর যখন তোর সামনে দিয়ে বউ নিয়ে হাত ধরে হাঁটবো, তুই তখন দেখবি আর জ্বলবি। হা হা হা। যখনই চেঁচামেচি করতে যাব, পাগলিটার ঘুমন্ত মায়াবী মুখের দিকে আমার নয়নজোর আটকে যায়। কি সুন্দরই না লাগছে পাগলিটাকে ঘুমন্ত অবস্থায়। আমি আমার বুকের দিকে তাকাতেই দেখি পাগলিটার লিপস্টিকের দাগ লেগে গেছে। কি বুঝলেন না তো? না বুঝলে নাই। মুচকি একটা হাসি দিয়ে কিছুক্ষণ অপলক নয়নে তাকিয়ে দেখছি ফ্যানের বাতাসে কিছু চুল এসে পাগলিটার মুখে পড়ছে। আমি আলতো করে চুলগুলো সরিয়ে দেই। খুব ইচ্ছে করছে সানজিদার নরম কোমল গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দেই। কি করব না করব ভাবতে ভাবতে 4 ঠোঁট এক করে দেই। একটু পর সানজিদার চোখ খুলে আমার চোখের দিকে তাকিয়ে ইশারায় বলে, এটা কি হচ্ছে? আমি তো ভয়ে শেষ। মনে মনে ভাবছি, এখন কি হবে? এই রে, ঘরের মধ্যে এটা কি করে ফেললাম? এখন তো এই প্যারা আমাকে আর আস্ত রাখবে না।
আমাকে চুপ করে থাকতে দেখে সানজিদা বলে, কি রে, খুব তো বলেছিলি আমার কাছে আসবি না, তাহলে এটা কি? আমি কি করেছি? আমি কি তোর কাছে গিয়েছি নাকি? তুই তো আমার জায়গায় এসেছিস আর আমাকে জড়িয়ে ধরেছিস। আর এই দেখ কতগুলো কিস করেছিস বুকে, তোর লিপস্টিকের দাগ এখনও লেগে আছে। আমি তো কেবল একটা করেছি। সানজিদা আমার বুকের দিকে তাকিয়ে তো লজ্জায় শেষ। এখন কি বলবে সে? মনে মনে বলে, ইস রে, এটা আমি কি করেছি? হ্যাঁ, আমিই তো করেছি। এখানে মেয়ে তো আমি একাই আছি। এখন এই কুত্তাটার দিকে তাকাতেও লজ্জা করছে। এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে আমি বলে উঠি, আচ্ছা যা হয়েছে হয়েছে, আমরা কি পারি না সবটা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে? তুমি তো আমায় প্যারা বলো, আমি নাকি তোমাকে প্যারা দেই? দাওই তো, ভালোবাসার প্যারা। সারা জীবন দিব, বলো রাজি? একটু কম কম দিও। না, বেশি বেশি দিব। ঠিক আছে। বলেই দুজনে মুচকি হেসে এক নতুন স্বপ্নের মাঝে ডুব দেই। বাসর রাতের বদলে না হয় বাসর সকালই হলো। এই দুষ্টু, আসতে পচা। আজ তো ভালোবাসা সবটা নিয়ে নেব, কোনো কথা শুনছি না। প্রেমহীন
আমি নিজেই করব। কি করবে? ব্রেকআপ। মানে মজা করছো? দেখো, আমার জানটা আমার সাথে মজা করছে, কিন্তু স্মরণ করিয়ে দিই মজার মাঝেও যাতে আর কখনো ব্রেকআপ শব্দটা না আসে। আমার মজা করার কিঞ্চিত পরিমাণও ইচ্ছা নাই। কি হয়েছে তানিয়া, এভাবে কথা বলছো কেন? বললাম তো ব্রেকআপ। প্লিজ এরকম বলো না। এখন মজা করতে ভালো লাগছে না। একটু গল্প করি, অন্য কিছু নিয়ে মজা করি। আমি সত্যি বলছি, তোমার সাথে মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি ব্রেকআপ। আচ্ছা বাবু, সরি। তোমার সরি তোমার কাছে রাখো। প্লিজ তানিয়া, আমাকে এভাবে একা ফেলে যেও না। আমি জানি না, আমায় ক্ষমা করো, আমি তোমার সাথে থাকতে পারবো না। প্লিজ আমায় মুক্তি দাও। তানিয়া প্লিজ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জানি কেউ নাই, তবুও আমি তোমার হতে পারবো না। তানিয়া প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঁচা যায় রাকিব, আমি তোমাকে আমার জীবনে চাই না। কিন্তু কেন চলে যাচ্ছে সেটা তো বলবে, কারণটা তো বলবে। আমি চলে যাচ্ছি সেটাতে তোমার কোনো মাথা ব্যথা নেই, থাকলেও তোমার মাথা ব্যথা আছে আমি কেন চলে যাচ্ছি তার কারণ নিয়ে। ভালো লাগলো রাকিব, গুড বাই। এই বলেই তানিয়া আমার জীবন থেকে চলে যায়। এমনকি একবারও পিছন ফিরে তাকায়ও নি। প্রথমে ভেবেছিলাম একটু রাগ করেছে, কিছুক্ষণ পর তার রাগটা কমে গেলে আবার ঠিকই কল করবে। কিন্তু ভাবতেই পারিনি যে সে সত্যি সত্যি চলে গেছে, সারা জীবনের জন্য আমাকে একা ফেলে। তারপর আমি তাকে শত হাজারবার ফোন করলেও সে কলটা রিসিভ করেনি। একসময় হয়তো বিরক্তিতে তার সাথে ফোনটা বন্ধ করে দেয়, কিন্তু আমি কল করা বন্ধ করিনি। তানিয়ার কিছু একটা তো ভুল হচ্ছে, সে আসবে। সেই আশাতে আমি প্রতিদিনই তার অপেক্ষা করি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি তাকে কল করি, আর প্রতিদিনই তাকে কল করে ফোনটা যখন বন্ধ পাই একগুচ্ছ নিরাশাকে সাথে নিয়ে নিত্যদিনের কাজে লেগে পড়ি। ঠিক তদ্রূপ প্রতি রাতে ঘুমানোর আগেও আমি তাকে কল করি। কিন্তু বিগত 2 দিন আগে আমার ফোনটা চুরি হওয়ার কারণে আমি আর নতুন ফোন কিনিনি, নতুন সিম নেইনি। আমার ফোনে কোনো প্রয়োজন নেই, শুধু একটাই কারণ তানিয়াকে প্রতিদিন কল করা। কিন্তু তার তো ফোন বন্ধ থাকে, তাই আর মোবাইল নিতে প্রয়োজন মনে করিনি। শুধু অপেক্ষার প্রহর গুনতে গুনতে শুরু করলাম সে আসবে বলে। আমার বিশ্বাসটা দীর্ঘ থাকার কারণে আজ 6 মাস পরে সে আবারও আমার সামনে বসে কথা বলছে। কি হয়েছে রাকিব? কই, না তো কিছু না। আচ্ছা, তুমি বলবে তুমি কেন আজও তার অপেক্ষায় আছো? সে কে? আমি। তবে নিজেকে লুকিয়ে রাখছো যে? তাছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। লুকিয়ে রাখার পেছনে কারণটা কি? লজ্জা। ও। 2 দিন ধরে কল ধরছো না যে? কই, কাকে? আমাকে। তুমি চলে যাওয়ার পর তো আমি কখনোই তোমাকে কল করিনি। তুমি মিথ্যা বলছো। কিভাবে? তুমি প্রতিদিন সকালে একবার রাতে একবার আমাকে কল করতে, আমি দেখতাম রিং বাজতো কিন্তু রিসিভ করতাম না, কারণ আমার সাহস হতো না। ও, কিন্তু তোমাকে কল দিলে তো তোমার ফোন সবসময় বন্ধ দেখাতো। আসলে আমার ফোন সবসময় অন থাকতো, শুধু ওয়েলকাম টোন বন্ধ রাখলে যে কথাটা বলে আমি সেটাই দিয়ে রেখেছিলাম। প্রথমে ভেবেছি 2-1 দিন পরে আর কল করবে না, কিন্তু তোমার 2-1 দিনও যায়নি। গত 2 দিন ধরে তুমি কল করনি কেন? কি হয়েছে? তোমার সেই 2 দিন কল না করাই আমি পাগল হয়ে গেছি। পাগলের মতো খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পড়েছি। ফোনটা চুরি হয়ে গেছে। তো কি হয়েছে? নতুন ফোন কিনে নিতে পারো না? কল করতে পারো না? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কিন্তু আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমাকে আর ফিরিয়ে নেবে না, নিজেকে সামলানোর চেষ্টা করছো। আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার কথাটা তো শুনবে। বলো, আজ সব শুনবো, বলো। কিন্তু আমি আজও তোমার অপেক্ষায় আছি। কিন্তু কেন? ভালোবাসি তো, তাই হয়তো। আমি তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম। একটু অভিমানে। এখনো ভালোবাসো? আগের থেকে বেশি। আমি অতীতের কিছু কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, ফিরে এসো আবার আমার কাছে। কতদিনের জন্য? যদি বলি সারা জীবন, রাজি। যদি বলি 7 জনম। তাতেও রাজি। বিয়ে করবে? রাজি।
আমার সব কিছুতেই। হ্যাঁ, তোমার সব কিছুতেই রাজি। আমার আর কিচ্ছু চায় না, তোমার কাছে একটু জায়গা পেলেই হবে। একটা না পুরো আমিটাই তো তোমার।